ভিডিওটা দেখেন যেখানে আমার কোরআনের অবমাননা করা হয়েছে। আসসালামু আলাইকুম। বর্তমান বিষয়গুলো ইসলামিক কেন্দ্রিক, সে বিষয়গুলোতে কথা বলতে চাই না, কারণ বয়সটা কম, রক্ত প্রচুর গরম। যদি ইসলামের অবমাননা করে, কোরআনের অবমাননা করে, নবীরকে অবমাননা করে, যদি এতে 10 থেকে 15টার গর্দান উড়িয়ে ফেলা যায় বা উড়িয়ে ফেলি, তাও নিজের ভিতরে একটু বিন্দু পরিমাণ, তো বিন্দু তো কম, চুল পরিমাণ অনুশোচনা যুক্ত হবে না। নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করি এই বিষয়গুলোতে। কিছুদিন আগে নর্থ সাউথের এক ইউনিভার্সিটির জারজের বাচ্চা, তাকে জঘন্যভাবে সম্মান করা হবে। জারজের বাচ্চা বললে কচু খেতে জন্ম দেওয়া, সেখানেও যদি বলি তাতেও তাকে একটা সম্মানসূচক বাক্য বলা হবে। তাকে আমি গালি দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি। ভিডিওটা দেখেন যেখানে আমার কোরআনের অবমাননা করা হয়েছে। বর্তমান সময়টা এমন যুগ চলিতেছে, ফ্রি মিক্সিং এর দুনিয়াতে ভার্সিটিতে পড়ে ছেলে মেয়েরা তাদের ইসলামিক মনোমাইন্ড তো দূরের কথা, বর্তমান সময়টাকে এমন ভাবে আমরা গ্রো আপ করছি যেখানে ফ্রি মিক্সিং ব্যাপার না, যেখানে নেশার জগৎ ব্যাপার না, যেখানে মেয়েকে নিয়ে লং ড্রাইভে যাওয়া ব্যাপার না, যেখানে একজন হিন্দু ছেলে একজন মুসলমান মেয়েকে হিন্দুত্ব করতে ব্যাপার না। বিষয়গুলো একবারে স্বাভাবিক। আমার বোনের সতীত্ব রক্ষা করতে গিয়ে ক্লাস 5-এ পড়ে, 8-এ পড়ে, সেটা কষ্ট হয়ে যাচ্ছে ঢাকা শহরের মতো জায়গাতে, যেখানে তাদের ওয়েস্টার্ন ড্রেস পরে চলাফেরা, যেখানে বেমানান পুরুষরা তাদের লজ্জা হেফাজত করা প্লাস চোখ হেফাজত করা কষ্টসাধ্য হয়ে গেছে। এই নগ্নতা শহরে প্রতিনিয়ত এই ঘটনাগুলো যখন ঘটে, চারপাশে থেকে কোনো সাতেমে রাসুল যে তার রাসুলকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এই বিষয়গুলো কখনো মেনে নিবে না, মেনে নেওয়ার কথা না। আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাই হলো মুসলমান। আমরা নামে মুসলমান হলেও আমাদের এই আবেগের জায়গা কখনো কেউ ক্ষুণ্ণ করতে পারেনি, পারবেও না, ভবিষ্যতেও পারবে না। আইনের সুশাসন প্রতিষ্ঠা নাই, এই ফলশ্রুতিতে আজকের এই ঘটনাগুলো আমরা চারপাশে দেখতে পারি। একটা বিষয় আমি বারবার বলি, ইসলামের অবমাননা কখনো মুসলমানের বাচ্চারা মেনে নিবে না। এই জারজের বাচ্চাকে যেখানে পাও জুতা পিটা করবে, যাতে জুতার পিটাতে সে আল্লাহর জমিনে নিঃশ্বাস নেওয়ার আগে আল্লাহর থেকে হুকুম নিতে হয় যে আল্লাহ আমি নিঃশ্বাস নেব কিনা। আল্লাহ হাফেজ।